আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শারমিন সুইট হোম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দীর্ঘ একটা সময় পরে আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি। যেহেতু আমার আসলে মন মানসিকতা কোনোটাই ভালো ছিল না, যার কারণে আর ব্লগ শেয়ার করা হয়নি। আর এই ভিডিও ক্লিপসগুলো কিন্তু আমার অনেক আগের, কিন্তু শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে না, এখন তো আসলে অনেক লেট হয়ে যাবে, যার কারণে ব্লগ আবার দেওয়া শুরু করেছি। এখানে আমি অপরাজিতা ফুলের চা বানিয়েছিলাম। আর অপরাজিতা ফুলের চাটা কিন্তু অনেক রকমের গুণাগুণ আছে। এটার কিন্তু কোনো স্মেল বা টেস্টও নেই আলাদা, বাট রিফ্রেশিং লাগে যদি কাগজি লেবু দিয়ে খাওয়া যায়। তো এখানে আমি আলু ভাজি, সকালবেলা উঠলেই তো আসলে প্রথম কাজ থাকে নাস্তা বানানোর। তো আলু ভাজি করে নিয়েছিলাম। আমি আবার আলু ভাজিটা একটু নিচে লাল লাল হয়ে যায়, ওই ভাজিটা খেতে আমার খুব ভালো লাগে। আর এই তো রুটিও বানিয়ে নিয়েছিলাম। আসলে মন মানসিকতা ভালো না থাকলে যেহেতু কোনো কাজেই মন বসে না, আর মন আসলে স্থির থাকাটা জরুরি। যদি আপনার মন স্থির না থাকে, কোনো কাজে মনই না বসে, সে কাজটা কিন্তু আর হয়ে ওঠে না। আমার শ্বশুর আব্বা মারা গিয়েছেন এই তো জুলাই মাসের 14 তারিখে। আমরা একটা বট গাছ যে আমাদের ছায়া দিয়ে রেখেছিল, তাকে হারিয়ে ফেলেছি। আমাদের মাঝে সে নেই। এই জিনিসটা ভাবতেই যেন বুকটা কেমন ভার হয়ে আসে। আর এটা তো বিধান, দুনিয়াতে এসেছি, একদিন না একদিন তো যেতেই হবে। তবুও আমরা তো মানতে পারি না সেই মানুষটাকে, যে আমাদের সাথে এতদিন ছিল, বা আমরাও একদিন এরকম হবে, আল্লাহ আমাদেরকেও নিয়ে যাবেন। আসলে সব কিছু ভাবতেই যেন খুব খারাপ লাগে। আর এই কারণে আসলে কোনো কাজেই মন বসছিল না। একটা দীর্ঘ সময় আমি আসলে ইউটিউব থেকে দূরে ছিলাম। এই অবস্থায় আসলে মোবাইল হাতে নিয়ে এডিট করা, ভয়েস দেওয়া, আসলে এটা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। তারপরেও মনকে বুঝিয়ে স্থির করলাম যে না, আমাকে আবার ব্যাক করতে হবে কাজে। যেহেতু একটা লম্বা সময় আমি বিরতি নিয়েছি, এটা কিন্তু ইউটিউবের রুলস রেগুলেশনের বাইরে চলে যাচ্ছে। আমরা প্রাইভেট যে কোনো জব করি না কেন, সেখানে কিন্তু একটা লিমিট পর্যন্তই আমাদের ছুটি দেওয়া হয়। তারপরে আপনার মন ভালো আছে না কি আছে সেটা কিন্তু তারা দেখবে না। তো ইউটিউব যেহেতু এটা আমার প্রফেশন, তো এখানে আমাকে কেউ হয়তো বা জোর করে যেতে বলবে না। ইচ্ছে করলে আমি কুইট করতে পারি, ইচ্ছে না করলে আমি করতে পারি না, কোনো সমস্যা নেই। কিন্তু প্রাইভেট জবগুলোতে আমাদের ধরাবাঁধা কিছু নিয়ম থাকে, সেটা মানতেই হয়। তারপরেও কী আর করার, যেহেতু এখন এটাকেই প্রফেশন বানিয়ে নিয়েছি, তো কাজ তো করতেই হবে। এটা আশুরার সময় ছিল, তো আমরা আজিমপুর যাচ্ছিলাম। তো এই সময়ও শ্বশুর আব্বা জীবিত ছিলেন। যেহেতু রিটায়ার্ড করেছে, তো আমরা বাসাও খুঁজছিলাম। কারণ আমরা এখন তো 5th ফ্লোরে থাকি, তো তাদের জন্য ওঠানামা কষ্ট হয়ে যাবে, এর জন্য আমরা বাসা দেখছিলাম যে 2nd ফ্লোরের বাসা নিব। তো প্রায় যাওয়া হতো, যেহেতু আমার শ্বশুরের মন মানসিকতা ভালো নেই এবং একটু অসুস্থও ছিল। কোনোভাবেই সে মেনে নিতে পারছিল না সে যে আর তার কাজ শেষ হয়ে গিয়েছে, সে আর চাকরিতে যাচ্ছে না, সেই কোলাহলপূর্ণ জীবনটা সে আর পাচ্ছে না। তার মধ্যে আর কি একটা ডিপ্রেশন চলে এসেছে, যেটা কোনোভাবেই সে কাটিয়ে উঠতে পারছিল না। এখনও যখন ভয়েস দিচ্ছিলাম মনে হচ্ছিল যে সে তো তখনও জীবিত ছিল। আসলে খুবই খারাপ লাগছিল। যাক, আল্লাহ তাকে বেস্ত নসিব করুক। খুব ভালো একজন মানুষ ছিলেন। আসলে আমি এখনও ভয়েস দিচ্ছি, আমার ওই সময়ের কথাগুলো এখনও মনে পড়ছে। এখানে রাস্তাটা ব্লক করে দিয়েছিল, তো আমরা হেঁটেই যাচ্ছিলাম। আর দেখছিলাম, আর মিছিল না যাওয়া পর্যন্ত বাসও ছাড়বে না। তো এতক্ষণ দাঁড়িয়ে না থেকে ভেবেছিলাম আমরা একটু হাঁটাহাঁটি করে দেখতে দেখতে যাই, তো সেটাই করছিলাম।
উপর থেকে ডাক চলে আসলে কেউ আর ধরে রাখতে পারবে না। তখন আর কারো কাছেই কারো হাতেই কোনো কিছু থাকবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।